আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। এটা জাপানের তোকুশিমা প্রিফেকচারের কাছোরাচো। এই এলাকাটা মূলত কমলার জন্য বিখ্যাত। তো এখানে আমি একটা কমলা বাগানে আসছি। এই কমলা বাগানের বিশেষত্ব হলো এটা টোটালি মুভ করানো যায়। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা বাক্সের মধ্যে এটা করা হয়েছে এবং প্রচুর পরিমাণে কমলা এখানে আছে, প্রচুর পরিমাণে। তো টোটালি বাক্সটাকে মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। এখানে যে বাগানটাও টোটালি এরকম এই বাক্সর মধ্যেই চাষ করা হয়েছে। আমি একটু দূর থেকে দেখাবো। কাছে যাওয়ার পারমিশন নেওয়া বা কথা বলার ব্যাপারটা এখনো বলি নাই বা বলবো না, এই জন্য আর কি। এখান থেকে যদি দেখেন রাস্তার পাশে এই বাগান। তো বাগানের টোটালি যে এরিয়াটা এটা এরকম বাক্সের মধ্যে করা। এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো এই বাগান থেকে তোলা কমলা এখানে বিক্রি করা হইতেছে এবং সেটা কোনো দোকানদার ছাড়া আর কি এখানে রাখা আছে। মানুষ আসবে, কিনবে। এবং এখানে আমি যদি জুম করে দেখাই, এখানে একটা বাক্স আছে, সেখানে এটার দাম দিয়ে যাবে। এখানে দাম লেখা আছে। এই এক বাক্স 600 ইয়েন আর কি, বাংলাদেশি টাকায় 400 টাকার মতো হবে। লোক আছে, কিন্তু সরাসরি আপনার লোকের সাথে কথা বলে কিনতে হবে এরকম না। টোটালি নিজে নিজে কেনা যাবে, বিশ্বস্ততার সাথে আর কি করতেছে। এখানে কোনো সিসি ক্যামেরাও নাই, কোনো মেশিনও নাই, জাস্ট ইজিভাবে কাজটা করতেছে। এখানে পাহাড়ের ঠিক ঢালে এই দোকানটা। তো আমি যদি পাহাড়টাকে দেখানোর চেষ্টা করি, আর এই পাশে হলো রাস্তা। তো আপনারা যারা জাপানে ঘুরতে আসবেন তাদের জন্য আমন্ত্রণ থাকলো, এরকম একটা জায়গায় ঘুরতে আসতে পারবেন। আমার সাথে কিছু বাঙালি ভাই আসছে, তারা ছবি ওঠানো ব্যস্ত, যদিও কেনার বিষয় নিয়ে তাদের আগ্রহ খুব একটা দেখতেছি না। ভালোই ছবি টবি উঠাইতেছে। তাদের দোকানের সাইনবোর্ড হিসাবে এখানে কিছু নাই, জাস্ট এই কমলার দুইটা গাছ দুই পাশে রাখা আর কি। যদি রাস্তা থেকে দেখাই এভাবে দেখতে পাবেন, রাস্তার পাশে কমলা গাছ রেখে দিচ্ছে, কারণ এটা মুভেবল। তো এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন।